তোমাদের নাম? দেবলীনা রায়। আমার নাম তনুরিমা দেবনাথ। স্নিগ্ধা দেবনাথ। হু গেটস মোর ফ্রিডম, বয়েজ অর গার্লস? আমার মনে হয় যে ছেলেদের দিক থেকে ছেলেরা ফ্রিডম, মেয়েদের দিক থেকে মেয়েরা ফ্রিডম। এবার কার মেন্টালিটি কেমন সেটা ডিপেন্ড করে, তাই না? কে কীভাবে চলবে। সিঙ্গেল না ম্যারিড, কোন লাইফে স্বাধীনতা বেশি পাওয়া যায়? মানে পার্টনার যেরকম হবে সে বুঝে আর কি, মানে স্বাধীনতাটা আর কি। যেরকম আমি ম্যারিড কিন্তু আমি স্বাধীন, কারণ আমার পার্টনার খুব ভালো। তো যার পার্টনার যেরকম সেরকমই হবে আর কি। মেন কথা হচ্ছে পার্টনার যদি ভালো হয় তাহলে ম্যারিড লাইফও ভালো, আর সিঙ্গেল লাইফ আমরা এখনো যেহেতু মানে আনম্যারিড সেহেতু আমরা এটাই বলবো যেহেতু সিঙ্গেল লাইফও ভালো। ये बड़ी अच्छी बात कही आप। এই স্বাধীন দেশে আপার ক্লাসের লোকজন লোয়ার ক্লাসের মানুষদেরকে হীনভাবে কখনো দেখে? তোমার কি মনে হয়? এবার সবার মেন্টালিটি তো সমান না। এবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় আপার ক্লাসের তোমার মানুষরা লোয়ার ক্লাসদেরকে একটু দেখে, মানে হীনতার চোখে দেখে, কিন্তু সবাই সমান না। স্যার, তুমি কি পূর্ণ স্বাধীনতা পাও? তুমি কি বাড়িতে স্বাধীন? হ্যাঁ, আমি বাড়িতে স্বাধীন। যা চাও সবই কি পাও? যা চাই সব পাই বলতে এখন হচ্ছে কথা বলি, মানে লিমিটেড মতো যা যা চাই তা পাই। লিমিটের বেশি যদি কিছু চাই মানে সেটা তো পাবো না। যেটা ভালোর জন্যই করে সেটা বুঝি। বিয়ের পর কি মানুষ পরাধীন হয়ে যায়? না, এটাও বলবে। একদমই না, আমি বিয়ের পর অনেক বেশি স্বাধীন, অনেক বেশি ভালোভাবে আছি। তো অ্যাকচুয়ালি পার্টনার আর কি, পার্টনার যদি ভালো হয় তো স্বাধীন, আর পার্টনার খারাপ হলে তো পরাধীনই। এখন তো মানে সোশ্যাল মিডিয়া নানা রকম জিনিসে দেখা যায় যে বিয়ের পরেও অনেক টর্চার হয় মহিলারা, তো সেটা আর কি পার্টনারের উপর ডিপেন্ড করে আর কি। পালাতে পারিনি আমি যে দিশাহারা। ইন্ডিপেন্ডেন্স ডেটা কিভাবে সেলিব্রেট করা উচিত তোমাদের মতে? স্বাধীনতা দিবস বলতে আমাদের দেশ তো 1947 সালেই ইংরেজদের হাত থেকে প্রথমত মুক্তি পেয়েছে, সেক্ষেত্রে আমরা স্বাধীন, কিন্তু এখনও অনেক ক্ষেত্রে আমরা পরাধীন। যেরকম গত বছর, এই তো 1 বছর হয়েই গেল যে আরজিকর কাণ্ডের অভয়া কিন্তু এখনও অবধি উচিত বিচারটা পায়নি। তো এ নিয়ে আমাদের মনে, বিশেষ করে মেয়েদের মনে অনেক ক্ষোভ আছে। আমরা রাস্তাতেও নেমেছি, মোমবাতি মিছিল করেছি, ঠিক আছে, কিন্তু লাভ হয়নি। মানে এটা কি বলবো, এটা এখন তো ডিরেক্টলি বলা যায় না, কিন্তু এটা আমরা সুবিচার চাই যতদিন আমাদের এটা কলুষিত হয়ে থাকবে। এরকমই আরো ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।